ঘুমের ঘরে আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখাইতেছেন, ও ইমাম গাজ্জালী, তুমি ঘুম থেকে উঠে রহমতপুর গ্রামে চলে যাও। ওই রহমতপুর গ্রামে আমার একজন বন্ধু মারা গিয়েছেন, আমার একজন পেয়ারা মারা গিয়েছেন, আমার একজন অলি মারা গিয়েছেন। তুমি সেখানে চলে যাও, সেইখানে গিয়ে তুমি আমার বন্ধুকে নিজের হাতে গোসল দিবা, নিজের হাতে কাপনের কাপড় পরাইবা, নিজের হাতে কবর খুঁড়বা, কবরের ভিতরে নিজে নামবা, তারপরে দাফনের কাজ শেষ করে চলে আসবা। ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেছেন। এবার ইমাম গাজ্জালী হাঁটি হাঁটি পা পা করে রহমতপুর গ্রামে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমাম গাজ্জালী আব্দুর রহমান নামক ওলি মারা গিয়েছেন নাকি পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজছেন, কেউ বলতে পারে না ওলি বুজুর্গের কথা। একজন লোক ডাক দিয়ে বলতেছে, এই জঙ্গলের শেষ মাথায় একজন কাঠুরিয়া মারা গিয়েছেন। ইমাম গাজ্জালী এই লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই কাঠুরিয়ার নাম কি? ইমাম গাজ্জালীকে এই লোক বললেন, এই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালী বললেন, আমি তো এই আব্দুর রহমান নামক বান্দাকেই খুঁজতেছি। ইমাম গাজ্জালী একদম জঙ্গলের শেষ মাথায় চলে গেলেন। ইমাম গাজ্জালী এই কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাড়ির ভিতরে দেখেন একটা লাশ পড়ে আছে, কাপড় দিয়ে ঢাকা। আপন জনেরা কান্নাকাটি করতেছেন। এবার ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেন কান্নাকাটি করো? এবার তার ছেলে মেয়েরা ডাক দিয়ে বলেন, আমার বাবা ইন্তেকাল করেছে, এই জঙ্গলের ভিতরে কোনো হুজুর নাই, কিভাবে আমরা কবর করব তারপরেও জানি না, কিভাবে দাফন করব তারপরেও জানি না, কিভাবে গোসল দিব তারপরেও জানি না। এই ব্যথা আর বেদনায় আমরা কান্না করতেছি। ইমাম গাজ্জালী তখন আল্লাহ তাআলার বান্দা কাঠুরিয়া আব্দুর রহমানকে সুন্দর করে গোসল দিলেন, নিজের হাতে কাপনের কাপড় পরাইলেন। কাপনের কাপড় পরানোর পর ইমাম গাজ্জালী নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। কবরের ভিতরেও ইমাম গাজ্জালী নিজে নামলেন। নামার পর লাশটা যখন কবরের ভিতরে রাখলেন, এই কবর থেকে জান্নাতি খুশবু বের হওয়া আরম্ভ হইলেন। ইমাম গাজ্জালীর আর বুঝতে বাকি নাই, লোকটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা। ইমাম গাজ্জালী একটা করে বাঁশের খোল দেন আর মনে মনে চিন্তা করেন, এই কাঠুরিয়া আব্দুর রহমান সামান্য একজন কাঠুরিয়া, তিনি দুনিয়ার জমিনে কি এত সুন্দর আমল করেছেন, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন, আমাকে জানতেই হবে। এবার ইমাম গাজ্জালী দাফনের কাজ শেষ করার পর এবার তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান, তোমার বাবা কি এত সুন্দর আমল করেছেন, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমার বাবাকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান এবার ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম, আমার বাবা কি আমল করেছে আমরা তো বলতে পারি না, হয়তো বা আমার মা আমার বাবা সম্পর্কে ভালো জানে, আমার মা বলতে পারবে। এবার ইমাম গাজ্জালী হাঁটি হাঁটি পা পা করে কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছেন, ও বোন, তোমার স্বামী কি এত সুন্দর আমল করেছে, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার স্বামীকে অনেক মর্যাদা সম্পন্ন দান করেছেন। এবার তার বিবি ডাক দিয়ে বলতেছে, ও ইমাম, আমার স্বামী একজন মূর্খ কাঠুরিয়া ছিলেন। আমার স্বামী জঙ্গলের ভিতরে কাঠ কাটতেন আর হালাল রুজিক ভাবে ব্যবসা করতেন। এ দিয়ে যা পাইতেন তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে যা পাইতেন তা দিয়ে আমাদের সংসার চালাইতেন। আমার ঘরের ভিতরে ভালো কোনো খাট নাই, ভালো কোনো বিছানা নাই, খানা খাবার জন্য ভালো কোনো প্লেট নাই, কিন্তু আমার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে। আমার স্বামী ছোটবেলা কোরআন পড়া শিখে নাই, কিন্তু প্রতিদিন ফজর নামাজের পর
আমার স্বামী ওই তাকিয়ার উপর থেকে কোরআনটাকে পারতেন, পারার পর কোরআনটাকে আল্লাহ তাআলার কালামটাকে বুকের ভিতরে জড়াই ধরতেন, চুমু খাইতেন, মাথার উপর নিয়ে দাঁড়িয়ে যাইতেন। এবার এই কোরআনটাকে খোলার পর কোরআন পড়তে পারতো না, এই কোরআনের উপর দিয়ে হাত বুলাইতেন আর বলতেন, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, এরকম ভাবে বলতেন আর ছোট বাচ্চাদের মতো ফেল ফেল করে কান্না করে দিতেন। এই চোখের পানি, নাকের পানি আমার স্বামীর দাড়ি মুবারক বেবে কোরআনের পাতার উপর পড়তো। আমার স্বামী চোখের এবং নাকের পানি আজও পর্যন্ত কোরআনের পাতার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছে, বোন আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ তাআলা তোমার স্বামীকে এই কোরআনকে মহব্বত করার বিনিময় আল্লাহ তাআলা কবর জগতেই তোমার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأراح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر جبيني در خروشاس ولدانا طري معنا کی غوشاس نبلبل برغلش تسبیح خانیس کہ ہر کارے بتشبیحش زبانیس ذکر حق آمد غذائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ جوڑے لا الہ الا اللہ لا الہ نہ امریکہ نہ لندن سے الفات ہمیں مست مدینہ کر خدایا لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল من فنائے ملک مولائی ذوالجلال لا الہ الا اللہ لا الہ جوڑے لا الہ الا اللہ لا الہ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হলো উজালা লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं नहीं आता है समझ में नहीं आता मैं नहीं आता है समझ में नहीं आता लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला पैगम्बर आदम अलैहिस सलातु वस्सलामेर एक नम्बर काज ছিলেন আল্লাহ তাআলার কিতাব সহিফা থেকে তেলাওয়াত করে করে শোনানো पैगम्बर दाऊद अलैहिस सलातु वस्सलामेर एक नम्बर काज ছিলেন আল্লাহ তাআলার কিতাব জবুর থেকে তেলাওয়াত করে করে শোনানো पैगम्बर मूसा अलैहिस सलातु वस्सलामेर एक नम्बर काज ছিলেন আল্লাহ তাআলার কিতাব তাওরাত থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো पैगम्बर ईसा अलैहिस सलातु वस्सलामेर एक नम्बर काज ছিলেন আল্লাহ তাআলার কিতাব ইনজিল গ্রন্থ থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো তেমনি ভাবে আপনার পয়গম্বর আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কাজ ছিলেন আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করে করে শোনাইতেন মক্কার কাফের বেঈমানরা এসে এসে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেতেন এই চিত্র যখন আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তাদের চোখের সামনে ধরা পড়ে গেল তারা মনে মনে চিন্তা করলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মানুষের সামনে জাদুর মন্ত্র পড়ে যে মন্ত্রের পড়ার কারণে মানুষেরা দলে দলে এসে মুসলমান হয়ে যায় এরকম ভাবে যদি মুসলমান হয়ে যায় তাহলে তো এই মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবে আমাদের দল হালকা হয়ে যাবে এবার কি করা যায় আল্লাহ তাআলার পয়গম্বরকে মেরে ফেলার জন্য ইয়ামান থেকে জামাআত নামক জাদুঘর ভাড়া করে আনছেন আর জামাআতকে ডাক দিয়ে বলতেছো জামাআত ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
মানুষের সামনে কি যেন জাদুর মন্ত্র পড়ে, যে মন্ত্র পড়ার কারণে মানুষেরা দলে দলে তার ধর্মের দিকে আখ্যায়িত হয়। তাকে একটু দেখো, জাদু করে মেরে ফেলা যায় নাকি। এবার জামাত নামক জাদুঘর আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে চলে গেলেন। গিয়ে দেখেন আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করতেছেন। এবার জামাতকে দেখে আল্লাহর পয়গম্বর কুরআনের তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। এবার জামাত নামক জাদুঘর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি নাকি কি যেন জাদুর মন্ত্র পড়ো, যে মন্ত্রে পড়ার কারণে মানুষেরা দলে দলে তোমার ধর্মের দিকে আখ্যায়িত হয়। এবার আল্লাহর পয়গম্বর জামাতকে ডাক দিয়ে বলে, আপনি মানুষের মুখে শুনেছেন আমি জাদুর বাণী পড়ি, আপনি আমার মুখে একবার শুনে নেন। আপনি জাদুঘর, জাদুর বাণী হইলে তো চিনতেই পারবেন। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর পয়গম্বর যখন এরকম ভাবে আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, এবার তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার জামাতের চোখের দিকে তাকিয়ে দেখে জামাতের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। এবার জামাত নামক জাদুঘর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, এ মুহাম্মদ, তুমি তেলাওয়াত বন্ধ করিও না, আরো মজা কইরা তেলাওয়াত করো, আরো সুন্দর করে তেলাওয়াত করো। যে তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, মন পরিবর্তন হয়ে যায়, এটা কখনো জাদুঘরের কালাম হতে পারে না, এটা কখনো জাদুঘরের বাণী হতে পারে না। এটা আমি সাক্ষী দিতেছি, এটা নিশ্চয়ই নিশ্চয়ই মহান মালিকের কালাম, আসমানের মালিকের কালাম, জমিনের মালিকের কালাম। আমাকেও এখন তোমার হাতে হাত থেকে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জামাত নামক জাদুঘর আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি একটা আবির্ভাব ঘটেছিল। এদের কাজ ছিল আল্লাহ তাআলার কালামকে মার্কেট থেকে কিনে কিনে আগুনে পুড়ে জ্বালাই দেয়া। এক ইংরেজ এই দেশে এসে মুসলমান হয়ে গিয়েছে, আরেক ইংরেজ এই দেশে এসে মার্কেট থেকে কোরআনের কপিগুলা কিনে আর আগুনে পুড়ে জ্বালিয়ে দেয়। একদিন এই ইংরেজ মুসলমান ইংরেজের সাথে দেখার পর বলতেছে যে, ভাই তুমি এইখানে কেন? এই ইংরেজ ডাক দিয়ে বলতেছে যে, দেখো আমি তো একটা দায়িত্ব নিয়ে এই দেশে এসেছি। কি দায়িত্ব? যে আল্লাহ তাআলার কোরআনকে মার্কেট থেকে কিনে আগুনে পুড়ে জ্বালিয়ে দেওয়া, যেন মার্কেটে আর কোনো কোরআন শরীফ না পাওয়া যায়। এবার মুসলমান ইংরেজ এই ইংরেজকে ডাক দিয়ে বলতেছে, তুমি এই কাগজের কোরআন জ্বালাও, যে কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এই কোরআন জ্বালাও। এই ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন আছে, যারা হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তাদেরকে তুমি কিভাবে মারবা, কিভাবে পোড়াইবা? কোথায় নাকি কোরআন শরীফ আবার হাঁটতে পারে, চলতে পারে? হ্যাঁ, দেখতে চাও? তাহলে আমার সাথে আসো। তখন দিল্লি শাহে জামে মসজিদের কিনারে একটা হেফজখানা ছিল, এখনো আছে। ওই হেফজখানা গিয়ে একটা হাবেশা হুজুরকে বলতেছে, হাবেশা হুজুর আমাকে একটা ছাত্র দেন তো, যে ছাত্র পুরা কোরআন মুখস্থ পড়তে পারে, না দেখে পড়তে পারে। এবার হাবেশা হুজুর এমন একটা ছাত্র দিছেন যার বয়স মাত্র 8, যে পুরা কোরআন না দেখে বলতে পারে। এবার হাবেশা হুজুর এই ছাত্রকে দিয়ে দিয়েছেন। এবার ইংরেজ দুইজন দাঁড়িয়ে আছেন। এই ছাত্র আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম ভাবে তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে
প্রায় অর্ধাঅর্ধি 15 পারার মতো খতম হয়ে গিয়েছেন। এই ছেলেটি বিরতি নিল, নাস্তা করলেন, ওযু ইস্তেঞ্জা ছেড়ে আবার ওই জায়গা থেকে তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে কোরআন শরীফের একদম শেষ সূরা নাস তেলাওয়াত করতে আরম্ভ করলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এরকম ভাবে তেলাওয়াত করলো। এই লম্বা সময় আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে দিলটা এখন আলোকিত হয়ে গিয়েছেন, চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গিয়েছেন। এবার তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু, যে কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমি এই ভারতবর্ষে এসেছিলাম, এই কোরআন তো আজ আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। আমাকেও এখন তোমার হাতে হাত থেকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করাটাই আল্লাহ তাআলার পয়গম্বরের 1 নাম্বার কাজ ছিলেন। এই আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়, পরকালের কথা স্মরণ হয়। আল্লাহ তাআলা এর বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আল্লাহ তাআলার কালামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট করেছেন। তো শুধু তাই নয়, আল্লাহ তাআলার এই কালামকে কেউ যদি মহব্বত করেন, আল্লাহ তাআলা তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক বড় জাযা দান করেন। ইমাম গাজ্জালি তার মাজালিসে গাজালির ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম গাজ্জালি তার মাজালিসে গাজালির ভিতরে লিখেন, ইমাম গাজ্জালি রাতের বেলা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে আল্লাহ তাআলা ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখাইতেছেন, ও ইমাম গাজ্জালি, তুমি ঘুম থেকে উঠে রহমতপুর গ্রামে চলে যাও। ওই রহমতপুর গ্রামে আমার একজন বন্ধু মারা গিয়েছেন, আমার একজন পেয়ারা মারা গিয়েছেন, আমার একজন ওলি মারা গিয়েছেন। তুমি সেখানে চলে যাও, সেইখানে গিয়ে তুমি আমার বন্ধুকে নিজের হাতে গোসল দিবা, নিজের হাতে কাপনের কাপড় পরাইবা, নিজের হাতে কবর খুঁড়বা, কবরের ভিতরে নিজে নামবা, তারপরে দাফনের কাজ শেষ করে চলে আসবা। ইমাম গাজ্জালি ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গিয়েছেন। এবার ইমাম গাজ্জালি হাঁটি হাঁটি পা পা করে রহমতপুর গ্রামে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমাম গাজ্জালি আব্দুর রহমান নামক ওলি মারা গিয়েছেন নাকি পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজছেন, কেউ বলতে পারে না ওলি বুজুর্গের কথা। একজন লোক ডাক দিয়ে বলতেছে, এই জঙ্গলের শেষ মাথায় একজন কাঠুরিয়া মারা গিয়েছেন। ইমাম গাজ্জালি এই লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই কাঠুরিয়ার নাম কি? ইমাম গাজ্জালিকে এই লোক বললেন, এই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালি বললেন, আমি তো এই আব্দুর রহমান নামক বান্দাকেই খুঁজতেছি। ইমাম গাজ্জালি একদম জঙ্গলের শেষ মাথায় চলে গেলেন। ইমাম গাজ্জালি এই কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাড়ির ভিতরে দেখেন একটা লাশ পড়ে আছে, কাপড় দিয়ে ঢাকা। আপন জনেরা কান্নাকাটি করতেছেন। এবার ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেন কান্নাকাটি করো? এবার তার ছেলে মেয়েরা ডাক দিয়ে বলেন, আমার বাবা ইন্তেকাল করেছে, এই জঙ্গলের ভিতরে কোনো হুজুর নাই, কিভাবে আমরা কবর করব তারপরেও জানি না, কিভাবে দাফন করব তারপরেও জানি না, কিভাবে গোসল দিব তারপরেও জানি না। এই ব্যথা আর বেদনায় আমরা কান্না করতেছি। ইমাম গাজ্জালি তখন আল্লাহ তাআলার বান্দা কাঠুরি আব্দুর রহমানকে সুন্দর করে গোসল দিলেন, নিজের হাতে কাপনের কাপড় পরাইলেন। কাপনের কাপড় পরানোর পর ইমাম গাজ্জালি নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। কবরের ভিতরেও ইমাম গাজ্জালি নিজে নামলেন। নামার পর লাশটা যখন কবরের ভিতরে রাখলেন, এই কবর থেকে জান্নাতি খুশবু বের হওয়া আরম্ভ হইলেন।
ইমাম গাজ্জালির আর বুঝতে বাকি নাই লোকটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা। ইমাম গাজ্জালি একটা করে বাঁশের খোল দেন আর মনে মনে চিন্তা করেন, এই কাঠুরিয়া আব্দুর রহমান সামান্য একজন কাঠুরিয়া, তিনি দুনিয়ার জমিনে কি এত সুন্দর আমল করেছেন যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন, আমাকে জানতেই হবে। এবার ইমাম গাজ্জালি দাফনের কাজ শেষ করার পর এবার তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান, তোমার বাবা কি এত সুন্দর আমল করেছেন যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমার বাবাকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান এবার ইমাম গাজ্জালিকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম, আমার বাবা কি আমল করেছে আমরা তো বলতে পারি না, হয়তো বা আমার মা আমার বাবা সম্পর্কে ভালো জানে, আমার মা বলতে পারবে। এবার ইমাম গাজ্জালি হাঁটি হাঁটি পা পা করে কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছেন, ও বোন, তোমার স্বামী কি এত সুন্দর আমল করেছে যে আমলের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার স্বামীকে অনেক মর্যাদা সম্পন্ন দান করেছেন। এবার তার বিবি ডাক দিয়ে বলতেছে, ও ইমাম, আমার স্বামী একজন মূর্খ কাঠুরিয়া ছিলেন। আমার স্বামী জঙ্গলের ভিতরে কাঠ কাটতেন আর হালাল রুজিক ভাবে ব্যবসা করতেন, এ দিয়ে যা পাইতেন তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে যা পাইতেন তা দিয়ে আমাদের সংসার চালাইতেন। আমার ঘরের ভিতরে ভালো কোনো খাট নাই, ভালো কোনো বিছানা নাই, খানা খাবার জন্য ভালো কোনো প্লেট নাই, কিন্তু আমার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে। আমার স্বামী ছোটবেলা কোরআন পড়া শিখে নাই, কিন্তু প্রতিদিন ফজর নামাজের পর আমার স্বামী ওই তাকিয়ার উপর থেকে কোরআনটাকে পারতেন, পারার পর কোরআনটাকে আল্লাহ তাআলার কালামটাকে বুকের ভিতরে জড়াই ধরতেন, চুমু খাইতেন, মাথার উপর নিয়ে দাঁড়িয়ে যাইতেন। এবার এই কোরআনটাকে খোলার পর কোরআন পড়তে পারতো না, এই কোরআনের উপর দিয়ে হাত বুলাইতেন আর বলতেন, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, এরকম ভাবে বলতেন আর ছোট বাচ্চাদের মতো ফেল ফেল করে কান্না করে দিতেন। এই চোখের পানি নাকের পানি আমার স্বামীর দাড়ি মুবারক বেবে কোরআনের পাতার উপর পড়তো। আমার স্বামী চোখের এবং নাকের পানি আজও পর্যন্ত কোরআনের পাতার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছে, বোন, আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ তাআলা তোমার স্বামীকে এই কোরআনকে মহব্বত করার বিনিময় আল্লাহ তাআলা কবর জগতেই তোমার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর একমাত্র কাজ ছিলেন, প্রথম কাজ ছিলেন আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিয়া। আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট সহ্য করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা কাছের বন্ধু ছিলেন, তার মধ্যে একজন কাছের বন্ধু ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তর পর এবার মক্কার জমিনে মানুষদেরকে কালামের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেয়। এবার মক্কার কাফের বেঈমানরা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু তো এইভাবে দাওয়াত দেয় আমাদেরকে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসার পর বলেন, ও আবুল কাসিম,
আমি মানুষদের সামনে শুনলাম, মানুষদের মুখে শুনলাম আপনি নাকি কোরআনের দাওয়াত দেন, আপনি নাকি নবুয়ত প্রাপ্তি হয়েছেন, নবুয়তের দাওয়াত দেন। এবার আল্লাহর পয়গম্বর সুযোগ পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, হা হা, আমি তাদেরকেও দাওয়াত দিচ্ছি, এখন তোমাকেও দাওয়াত দিচ্ছি। ওই দেবদেবীর পূজা পরিহার করে দাও, ওই আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করে নাও। এক বর্ণনায় আসছে, এবার আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি যে আমার কাছে এই নবুয়তের দাবি করলে, তোমার কাছে কি নবুয়তের কোনো দলিল আছে কিনা? মাদ্দালিনু আলা মা তাদঈ, তোমার কাছে কোনো নবুয়তের দলিল আছে কিনা? এবার আল্লাহর পয়গম্বর মুস্কি এসে দিয়ে বলে, আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের দলিল চাও, আমি নবুয়তের পূর্বেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়তের প্রমাণ দিয়ে দিয়েছে। এবার আবু বকর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কাইফা, কিভাবে? এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, তুমি যে ওই শাম দেশে যে স্বপ্নটা দেখেছিলা, এই স্বপ্নটাই হলো আমার নবীর নবুয়তের দলিল। এবার আবু বকর কি স্বপ্নে দেখেছিল তাহলে তো বলতে হয়। আবু বকর তখন আল্লাহর পয়গম্বর নবী হন নাই, নবী নবুয়ত পাওয়ার পূর্বে এবার আবু বকর শাম দেশে ব্যবসার জন্য চলে গিয়েছেন। শাম দেশে ব্যবসা যাওয়ার পর রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও এক জায়গায় ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে আবু বকর স্বপ্নে দেখতেছেন আকাশের ভিতরে সুন্দর চাঁদ দেখা যায়। আবু বকর এই চাঁদগুলা দেখে দেখে মজা নিচ্ছেন। হঠাৎ করে দেখেন চাঁদগুলা টুকরো টুকরো হয়ে গেলেন। ইয়া আল্লাহ, কি দেখা যায়? চাঁদ টুকরা টুকরা হওয়ার পর মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘরে ঘরে এই চাঁদের টুকরা ঢোকা শুরু করে দিলেন। চাঁদ কিন্তু আকাশ শূন্য হয়ে গেল, আকাশের ভিতরে আর কোনো চাঁদ নাই। কিছুক্ষণ পরে দেখা যায় আবারও আকাশের চাঁদ আকাশে দেখা যায়, আগের চেয়েও 100% পূর্ণিমা হয়ে গেছে। এবার চাঁদ আর টুকরা টুকরা হলো না, পুরা চাঁদটাই এবার আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেলেন। এবার আবু বকর সকালবেলা শাম দেশের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই শাম দেশের ভিতরে অতীতের ধর্মীয় আলেম কে আছে, আমাকে সন্ধান দাও। এবার আবু বকর সিদ্দিককে এবার ধর্মীয় আলেমের সন্ধান দেওয়া হলো। এবার আবু বকর সিদ্দিক এবার অতীতের ধর্মীয় আলেমের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর আবু বকর তার স্বপ্নের কথা খুলে বললেন। খুলে বলার পর এবার এই আলেম ডাক দিয়ে বললেন, আবু বকর, কিছুদিনের ভিতরে এই মক্কাতুল মুকাররমা আখেরি পয়গম্বরের আবির্ভাব ঘটবে, তার মানে নবুয়ত প্রাপ্তি হবে। কিন্তু এই তার দাওয়াত আর ইখলাসের নিয়তে যে মানুষদেরকে দাওয়াত দিবেন, তার মেহনতের বদলে মক্কাতুল মুকাররমায় প্রত্যেকটা ঘুরে ঘুরে আল্লাহ তাআলার দ্বীন ঢুকে যাবে। মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘুরে আংশিক পরিমাণ ঢুকলেও আবু বকর তোমার ঘুরে পুরা দিনটাই ঢুকে যাবে। এবার আল্লাহর পয়গম্বর যখন বলেন, মাদ্দালিলু আলা মা তাদঈ, আবু বকর তুমি আমার কাছে নবুয়তের দলিল চাও, আল্লাহ পাক তো তোমাকে শাম দেশে আমি নবীর নবুয়তের পূর্বেই দলিল দিয়ে গেছে। ফাকামা আবু বকর তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন। সুম্মা কাব্বালা সুম্মা আনাকা, আবু বকর তখন আল্লাহর পয়গম্বরকে চুমু খাইলেন, মুআনাকা করলেন। এবার আবু বকর তখন আল্লাহ তাআলার ইসলামকে গ্রহণ করে নিলেন। আবু বকর ইসলাম গ্রহণের পর আবু বকরের সমস্ত জানমাল আল্লাহর রাস্তায় খরচ করতে আরম্ভ করলেন। একদিনের ঘটনা, আবু বকর এবং আল্লাহর পয়গম্বর এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে কাফের বেঈমানরা আবু বকর সিদ্দিককে এমন ভাবে হামলা করা শুরু করলেন, আবু বকরকে এমন ভাবে হামলা করলেন, রক্তাক্ত করে ফেললেন, জমিনের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আরেকজন কাফের এমন ভাবে আবু বকরকে এমন ভাবে মারলেন, তার চেহারাটাকে পরিবর্তন করে দিলেন। আরেকজন কাফের এমন ভাবে মারলেন, তার নাক মুখগুলা থেতলিয়ে দিলেন। আবু বকরকে দেখলে আর চিনা যায় না। এমন অবস্থায় তাদের যখন মনে হইল আবু বকর হয়তো বা মারা গিয়েছেন, তারা চলে গেলেন। এবার আবু বকরের গোত্রের লোকেরা
আবু বকরকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন। আবু বকরকে কিভাবে তুলে নেবেন এরকম কোনো পরিস্থিতি নাই। এবার একটা কাপড়ের উপর তুলে আবু বকরকে একটা কাপড়ের উপর উঠাইয়া চারজন চার কোনায় ধরে আবু বকরের মা উম্মুল খৈরের কাছে নিয়ে গেলেন। এবার নিয়ে যাওয়ার পর আবু বকরের মা উম্মুল খৈরকে ডাক দিয়ে বলে, উম্মুল খৈর, এই যে দেখো তোমার ছেলের করুণ পরিস্থিতি, মা তার সন্তানের এমন পরিস্থিতি দিকে আর তো কোনো টিকতে পারে না, সহ্য করতে পারে না। এবার আবু বকরকে মা তার মাথার কিনারায় বসে বেটা আবু বকর করে ডাক দিয়ে আবু বকরের কোনো সারা শব্দ নাই। এবার আবু বকরের গোত্রের লোকেরা আবু বকরের কাছে বসে আসলেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আবু বকরের কোনো জ্ঞান ফিরে না। এবার আবু বকরের গোত্রের লোকেরা এবার ওই মক্কার কাফের বেঈমানদের কাছে চলে গেলেন। এবার চলে যাওয়ার পর ওই কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে বলতেছে যে দেখো আবু বকর যে তোমরা এরকম ভাবে আঘাত করলে, দেখো আবু বকরের যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি তোমাদেরকে এই পৃথিবীতে বাঁচার জন্য 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এবার আবু বকরের গোত্রের লোকেরা তাদেরকে শাসিয়ে এলেন, শাসায়ে চলে আসলেন। এবার আসার পর আবু বকর ঘন্টার পর ঘন্টা চলে যায়, আবু বকরের আর জ্ঞান ফিরে না। এবার হঠাৎ করে দেখা যায় আবু বকর একটু চোখ মিলে চাইছেন। এবার সমস্ত মানুষদের চোখের ভিতরে আনন্দর ছাপ দেখা যায়। এই তো বুঝি আবু বকর সুস্থ হয়ে গেলেন। এবার আবু বকরকে যখন আবু বকরের গোত্রের লোকেরা ডাক দিয়ে বলেন, আবু বকর এখন তোমার কন্ডিশন কি? আবু বকর ডাক দিয়ে বললেন, আমার কন্ডিশন পরে বলবো, আগে বলো আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? এবার এই কথা শোনার সাথে সাথে আবু বকরের গোত্রের লোকেরা রাগ আর গুসায় ফেটে পড়লেন। এবার ডাক দিয়ে বললেন, হে উম্মুল খৈর, তোমার ছেলে চূড়ান্ত পাগল হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এবার আবু বকরের গোত্রের লোকেরা রাগ আর গুসায় এবার চলে যাইতে আরম্ভ করলেন। যাওয়ার পূর্বে এবার আবু বকরের গোত্রের লোকেরা উম্মুল খৈরকে ডাক দিয়ে বললেন, দেখো আবু বকরকে কোনো কিছু খাওয়ানো যায় নাকি? কাফের বেঈমানরা এমন ভাবে তাকে আঘাত করেছেন, তার শরীর থেকে অনেক ব্লিডিং হয়েছেন, কিছু খাওয়াও, তাহলে শরীরের ভিতরে শক্তি সঞ্চার হবে, আবু বকর শক্তি ফিরে পাবে, না হয় আরো দুর্বল হয়ে পড়বে। এবার কিছুক্ষণ পর যখন আবু বকর আরেকটু সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর এবার আবু বকরের মা উম্মুল খৈর আবু বকরকে ডাক দিয়ে বললেন, বেটা আবু বকর, আমি তোমাকে কিছু খাওয়াই, আমি নিজেও খাই। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের অবস্থা আমি জানতে না পারবো। এবার আবু বকরের মা উম্মুল খৈর অনেক পেরেশানিতে পড়ে গেলেন, এখন কি করব? এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, বেটা আবু বকর, কে মুহাম্মদ, কোথায় থাকে, কার ছেলে, আমি কিচ্ছু জানি না। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, মা তুমি যদি আমার পয়গম্বরের খোঁজ খবর নিয়ে দিতে চাও আমি তোমাকে সন্ধান দিব। এবার আবু বকরের মাকে আবু বকর ডাক দিয়ে বললেন, কেন তুমি খাত্তাবের মেয়েকে চিনো না? এবার আবু বকরের মা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি তো খাত্তাবের মেয়েকে চিনি। তাহলে তুমি খাত্তাবের মেয়েকে জিজ্ঞাসা করলে আমার পয়গম্বরের কথা তুমি জানতে পারবে। এবার আবু বকরের মা উম্মুল খৈর এবার খাত্তাবের মেয়ের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর খাত্তাবের মেয়েকে গিয়ে বললেন, মুহাম্মদ কোথায়, মুহাম্মদের সন্তান আমাকে দিয়ে দাও। এবার খাত্তাবের মেয়ে মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার ইমানের কথা প্রকাশ করে যাই তাহলে মক্কার অবস্থা বেশি ভালো নয়, হয়তোবা আমার উপর আক্রমণ হইতে পারে। এবার তখন বলতে আরম্ভ করলে, কে মুহাম্মদ, কে আবু বকর, আমি তাদেরকে চিনি না। এবার আবু বকরের মা কান্না করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদের ধর্ম আমার ছেলে আবু বকর পালন করে, আমার ছেলে হলো আবু বকর আমার সন্তান। আবু বকর মুহাম্মদের ধর্ম পালন করে বিদায় মক্কার কাফের বেঈমানরা আমার ছেলেকে এ পরিমাণ মেরেছে, আমার ছেলেকে দেখলে চেনা যায় না এরকম ভাবে আঘাত করেছে।
এবার এই কথা শোনার পর খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আবু বকরকে আমাকে একটু দেখানো যাবে কিনা, দেখার কোনো সুযোগ আছে কিনা। এবার উম্মুল খায়র ডাক দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই তুমি দেখতে পারবে। এবার উম্মুল খায়রের সাথে খাত্তাবের মেয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের এই করুণ পরিস্থিতি দেখে এবার খাত্তাবের মেয়ে চোখের পানি ফেলে দিলেন, আর আবু বকরের হাত ধরে বললেন, আবু বকর, তোমার মতো এরকম নরম দিলের মানুষকে যারা আঘাত করেছে, ওই আসমানের মালিক কখনো তাদেরকে মঙ্গল করবে না। এবার আল্লাহর পয়গম্বরের কথা আবু বকর খাত্তাবের মেয়েকে জিজ্ঞাসা করলেন, আগে বলো আমার পয়গম্বরের কি অবস্থা, আমার পয়গম্বর কেমন আছেন। এবার খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার মা কিন্তু এখনো আছে। তার মানে হলো তোমার মা কিন্তু এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বরের কথা যদি আমি তোমার কাছে বলে দেই, তোমার মা যদি আবার কাহর কাছে বলে দেই, তাহলে অবস্থা খুব বেগতিক। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বরের কথা শুনলে আমার মা কখনো গাদ্দারি করবে না, আমার মার সামনে তুমি বলতে পারো। এবার আল্লাহর পয়গম্বরের খবর এবার খাত্তাবের মেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর খুব নিরাপদ ইবনে আরকামের বাড়িতে রয়েছেন, কোনো চিন্তা নাই। এই কথা শোনার সাথে সাথে আবু বকরের শরীরের ভিতর আরো শক্তি বেড়ে গেলেন। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে চলো। এবার আবু বকরের মা উম্মুল খায়র ডাক দিয়ে বললেন, এখন মক্কার পরিস্থিতি ভালো না, সন্ধ্যাটা ঘুনায় আসুক, তারপরে আমি তোমাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাব। পর্যায়ে সন্ধ্যাটা ঘুনায় আসলো। আবু বকরের না খাওয়া দেহ, একদিক দিয়ে অসুস্থ শরীর, পা দুটা জমিনে সেরসায়ে। এবার দুইজনের কাঁধের উপরে বর দিয়ে, একজন হলো উম্মুল খায়র তার মা, আরেকজন হলো খাত্তাবের মেয়ে, তাদের কাঁধের উপর ভর দিয়ে ইবনে আরকামের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আবু বকরকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি জড়িয়ে দিলেন। এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আবু বকর, এই দিনের জন্য তোমার যে করুণ পরিস্থিতি, একদিন আল্লাহ তাআলা এর বিনিময় তোমাকে এমন যাজা দিবেন যে যাজা আসমানের নিচে আর কাউকে দিবেন না। এবার আল্লাহর পয়গম্বরকে আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই যে আমার জন্মদাতা মা, আমার মা আমাকে কি পরিমাণ মহব্বত করে আমি ভাষায় বলতে প্রকাশ করতে পারবো না। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে এই ইসলামের পথে কবুল করে নেন। আল্লাহর পয়গম্বর তখন এবার উম্মুল খায়রকে খোলা 2-1 মিনিট কথা বললেন। কথা বলার পরে এবার উম্মুল খায়র ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমাকেও আপনার হাতে হাত রেখে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলার পয়গম্বর অনেক কষ্ট করেছেন, অনেক দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে আপনার আমার জন্য সুপারিশ করবেন। এমন ভাবে সুপারিশ করবেন যে আল্লাহ তাআলা সেই দিন এমন ভাবে বিচারকের আসনে বলবেন, যেই দিন আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বসবেন। আল্লাহ তাআলার কোনো দয়া মায়ের রূপ হবে না, কাহার রূপ হবে। সেই দিন কেমন হবে? আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একদিন ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিবেন? আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াটাকে কম্পন করা হবে, এই পৃথিবীটাকে কম্পন করা হবে, খুব ভয়াবহভাবে কম্পন করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যা কিছু আছে সব কিছু উৎকিরণ করে দিবে, বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ হয়রান হয়ে বলবে, এই জমিনের আজ কি হলো, জমিন এরকম করছে কেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে বলতেছেন,
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, সমুদ্রগুলো উচ্ছ্বাসিত হয়ে পড়বে। সেই দিনের অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, আত্মরক্ষা করো সেই দিন আল্লাহ তাআলার গজব থেকে। সেই দিন এমন ভাবে দুনিয়াটাকে কম্পন করা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন দেখতে পারবে স্তন্যদায়িনী মেয়ে লোক যে মা তার সন্তানকে দুধ পান করায়, সেই মা তার সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। দেখতে পারবে গর্ভধারণী মেয়ে লোক তাদের গর্ভগুলা খসে খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষেরা হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে পাগলের মতো, কারণ তারা কিন্তু পাগল নয়। কারণ কি তারা এরকম ভাবে ঘোরাফেরা করছে কেন? আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসল কারণ হলো আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। হে নবী, সেই দিন আপনি দেখতে পারবেন আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে মানুষের কলিজাগুলা মুখের কাছে চলে আসবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বুলদানা শিবা। আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে সেই দিন যুবক ছেলেগুলা বিদ্যায় পরিণত হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে পলায়নের জন্য রাস্তা খুঁজবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না, ভাগার কোনো রাস্তা থাকবে না। একমাত্র আল্লাহ তাআলার রবের দরবার ছাড়া আর কোনো পালানোর কোনো পথ আজার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আপনার আমার বিচার করবেন। আল্লাহ তাআলা আপনার আমার কিভাবে বিচার করবেন এই কথাটাও কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওজনের পাল্লা কায়েম করব মানুষের আমলনামা ওজন করার জন্য। কাহার প্রতি বিন্দু পরিমাণ কোনো বিচার করা হবে না। আমি আল্লাহ তাআলা বিচারটাকে সঠিক করার জন্য, বিচারটাকে নির্ভেজাল করার জন্য 4 শ্রেণীর সাক্ষী কায়েম করব। কয় শ্রেণীর সাক্ষী? 4 শ্রেণীর সাক্ষী কায়েম করব। 1 নম্বর সাক্ষীর নাম হলো জমিন, 2 নম্বর সাক্ষীর নাম হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষীর নাম হলো অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষীর নাম হলো আল্লাহ। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে তোমাদেরকে জমিনের ভিতরে দোষে দিতে পারবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থরথর করে কাঁপতে থাকবে। এবার আল্লাহ তাআলা সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বলে দিবে। এবার এই আয়াত তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদুরুনা মা আখবারুহা। তোমরা কি জানো আল্লাহ তাআলার সেই দিন কিয়ামতের দিন জমিন তার কিভাবে বৃত্তান্ত বলে দিবে? এবার সাহাবারা বললেন, আল্লাহ এবং তার পয়গম্বর ভালো জানেন।
এবার আল্লাহর পয়গম্বর বললেন فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا কিয়ামতের দিন জমিন এরকম ভাবে বৃত্তান্ত বলে দিবে, আল্লাহ অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক টেলিভিশনের সামনে দাঁড়িয়ে অশ্লীল সিনেমা দেখেছে, মাহমুদ মাওলা আজ তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। তাহলে এক নাম্বার সাক্ষীর নাম কি? জমিন। তাহলে আজ থেকে আমাদেরকে এই কথা চিন্তা করে চলতে হবে যে আমরা জমিনের ভিতরে যে চলতেছি, আমরা যদি ভালো কাজ করি তারপরেও জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, যদি খারাপ কাজ করি তারপরেও জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে জমিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাইতেছে। এটা হলো এক নাম্বার সাক্ষী। দুই নাম্বার সাক্ষী, দুই নাম্বার সাক্ষীর নাম হলো ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের সাথে যত্নবানকারী দুইজন ফেরেশতা আছে, তোমরা যা কিছু করো সমস্ত কিছু দেখে। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, এবং তোমরা যা কিছু করো সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখেন। এবার লেখার পর একটা খাতা হয় কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন, যেদিন বিচার করবেন, আল্লাহ তাআলার বান্দার আমলনামা সেই দিন খোলা অবস্থায় পেশ করবেন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, বান্দার জন্য আমি আমলনামা খোলা অবস্থায় পেশ করব, বান্দা যা আছে সমস্ত কিছু দেখতে পারবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, বান্দা কি ঠিক আছে? কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার আমলনামা তুমি হিসাব করার জন্য যথেষ্ট। বান্দা আমলনামাটা হাতে নিবে, হাতে নেওয়ার পর নবী আপনি তাকায়ে দেখবেন, বান্দা আমলনামা হাতে নেওয়ার পর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমি রাতের বেলা অন্ধকারে যে গুনাহটাও করেছি এই গুনাহটাও এখানে লেখা, পানির নিচে ডুব দিয়ে যে গুনাহটা করেছে এই গুনাহটাও এখানে লেখা, মা বাবার চোখকে ফাঁকি দিয়ে যে গুনাহটাও করেছে এই গুনাহটাও এখানে লেখা, রাতের বেলা দরজা জানালা অফ করে বাতিকে অফ করে দিয়ে লাইট অফ করে দিয়ে যে গুনাহটাও করেছে এই গুনাহটাও এখানে লেখা। ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা? এবার আল্লাহ তাআলা সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ যা আমল করবে সমস্ত কিছু দেখতে পারবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এবার কাফের বেঈমানের ডাক দিয়ে বলবে হায় আজ যদি আমি মাটি হয়ে যেতাম। এবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, হে বান্দা আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোমার চোখের আলোকে আমি লোপ করে দিতে পারতাম, আমি যদি তোমার চোখের আলোকে আমি সরিয়ে দিতাম তাহলে কেমন হতো? দেখতে চাইলেও দেখতে পারতা না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোমার হাত পা আমি অঙ্গহানি করে দিতে পারতাম। হাত যদি না থাকতো তাহলে কেমন হতো? এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা ধরতে পারতে না। পা যদি না থাকতো পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করতে যাইতে পারতে না। ফামাস্তাতাউ মুদিয়্যা, সামনেও যাইতে পারতে না। ওয়ালা ইয়ারজিউন, পিছেও আসতে পারতে না। কেমন হতো? কেমন হতো বান্দা একটু চিন্তা করে দেখো। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে 3 নাম্বার সাক্ষীর ব্যাপারে বলতেছে। এবার আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পর এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি দুনিয়াতে এই আমল করেছো? বান্দা তখন বলবে না মাওলা আমি এই সমস্ত গুনাহ করিনি।
এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি এই সমস্ত গুনাহ করো না? এবার বান্দা ডাক দিয়ে বলবে মাওলা আমি তো এই সমস্ত গুনাহ করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন বান্দার মুখের ভিতরে মোহর মেরে দিবে। মোহর মারার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ওই হাত যা যা বলেছে আমি পা তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। বার সাক্ষী দেওয়ার পর এই বান্দাদেরকে যখন হাত্তা ইদা মা জাউহা, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের শরীরের চামড়াগুলোও সাক্ষী দিয়ে দিবে। এবার বান্দা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুমি আজ আমার বিপক্ষে কিভাবে সাক্ষী দাও? এবার চামড়া ডাক দিয়ে বলবেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ যাকে চান তাকে দিয়ে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমাকেও, আমি চামড়াকেও কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, এই জমিন বাদ দিলাম, ফেরেশতা তাদেরকেও বাদ দিলাম, আপনি আমি 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা যাদেরকে সাথে নিয়ে ঘুরি, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, লাশ পর্যন্ত আপনার শরীরের চামড়াটাও সাক্ষী দিবে। আর প্রধান সাক্ষী তো আল্লাহ। 4 নম্বর সাক্ষীর নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা তো প্রধান সাক্ষী। আল্লাহ তাআলা যদি চান তার বিচার করার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হন না, তারপরও আল্লাহ তাআলার সিস্টেম এটা, আল্লাহ তাআলা এরকম ভাবে বিচার করবেন। এবার সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে 2 দলে বিভক্ত করে দিবেন। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈর, এক দল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাফু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতের মেহমান। এবার সেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে আমলনামা দিবে, যারা ভালো কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। এবার বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা সূরা হাক্কর ভিতরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা যখন বান্দাকে ডান হাতে আমলনামা দিবে, আমলনামা পাওয়ার পর ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, বান্দা তার আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে দেখাইতে থাকে, এই যে দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। দেখো আমরা পরীক্ষার ভিতরে যদি ভালো রেজাল্ট করি, বন্ধু বান্ধবকে বলি না, এই যে দেখো আমি ভালো রেজাল্ট করেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানো আমি দুনিয়াতে থাকাকালীন আমার যে বিচার হবে, এই পরকাল যে হবে, আমি এটা খুব বিশ্বাস করতাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাকে অনন্তকালের জন্য আরামায়েশের মধ্যে রাখা হবে। কুতুফুহা দানিয়া ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের ভিতরে। কুতুফুহা দানিয়া, এমন জান্নাত যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার অনেক নাজ নিয়ামত, ফলের বাগান থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলে বান্দা তুমি খাও, পান করো, যেমনে মন চাই এমনি। দুনিয়াতে সামান্য পরিমাণ কষ্ট করেছিলা, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ তাআলা আজ তোমাকে এই জান্নাত উপহার দিয়ে দিলাম। এবার বান্দা জান্নাতের ভিতরে থাকবে। পক্ষান্তরে আরেক দল, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার নেক আমল করে নাই, আল্লাহ তাআলার পথে চলে নাই, গুনাহ করে কবরের ভিতরে গেছে, পরকালে গেছে, তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ তাআলা বলেন
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আজ আমি যদি আমার আমলনামাকে যদি না পাতাম, আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার হিসাবটাও যদি আমি জানতে না পারতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত পাওয়ার আর ক্ষমতা ছিল, আমার কত ক্ষমতা ছিল, এই ক্ষমতা আজ কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, জাহান্নামের বিড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা লিখছেন, এদেরকে যখন জাহান্নামের ৭০ গজ শিকল দিয়া নাকের ভিতরে ঢুকাই দিয়া পিছনের রাস্তা দিয়ে বাহির কইরা পেঁচাইয়া এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নাম থেকে অনেক ক্রোধ আসতে থাকবে, অনেক গর্জন আসতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগ আর গুসায় ফেটে পড়তে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের পরিচালক ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলার বান্দা, এই জাহান্নাম, এই খারাপ জায়গায় তোমরা আজ কেন আসলা? দুনিয়ার জমিনে কি কেউ কি তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয় নাই, হাদিসের দাওয়াত দেয় নাই? কেউ কি তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে শোনায় নাই? তখন তারা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে বলেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'in ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমাদেরকে বলেছিল, আমরা বিশ্বাস করি নাই আর বলেছি আল্লাহ তাআলা পরকালে এই ধরনের কোনো কিছু নাজিল করে নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, লাউ কুন্না নাসমাউ এর অর্থ হলো, আহারে দুনিয়ার জমিনে যদি আমরা কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, এগুলা যদি আমরা যদি মানতাম, তাহলে আজ এই জাহান্নাম খারাপ জায়গায় আমাদেরকে আসতে হতো না। সেই দিন মানুষেরা ৯টি আফসোস করবেন, সেই আফসোস করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে বলতেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ফালানো হবে, জাহান্নামের আগুন তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, এমন মানুষদেরকে, এমন ফেরেশতাদেরকে পাহারা দিতে দেয়া হবে, তারা খুব কর্কশ মেজাজের থাকবে, খুব কর্কশবাসী থাকবে। আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতরে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা ইল্লা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পাহারা দেওয়ার জন্য এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, তারা খুব কর্কশবাসী থাকবে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কোনো কথাই তারা শুনবেন না। সেই দিন জাহান্নামীদেরকে কি খেতে দিবে? আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত গরম পুজ পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, এই খাবার খেয়ে তাদের শরীরে শক্তিও আসবে না, ক্ষুধাও নিবারণ হবে না।
সেই দিন জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে আমল করতে হবে, আল্লাহ তাআলার দ্বীনকে মানতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে, আল্লাহ তাআলার কালামকে মানতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর এই কালামের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট করেছেন একমাত্র উম্মতদেরকে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে আমল করে ওই পরকালে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।